শুনলে আমি নিজেও কাঁদবো, আবার আমার যারা ভিডিওটা দেখবে আপনার মাধ্যমে তারাও কাঁদবে। ঈদে ঢাকা কেন, গ্রামে যান না কেন? ঈদে গ্রামে যাইনি কেন? আসলে আমার দুঃখের কথা শুনলে আমি নিজেও কাঁদবো, আবার আমার যারা ভিডিওটা দেখবে আপনার মাধ্যমে তারাও কাঁদবে। ঈদের জন্য দুঃখ লাগে কেন, আমার বাবা মা নাই তো, এর জন্য আমি গ্রামে যাই না। আমার বাবা মা ঢাকা মারা গেছেন, এই জন্য আমি ঢাকা থাকি। এই জন্য বাবা মার কবরস্থানে যেয়ে নামাজ পড়ে আগেই আমার একটাই সব থেকে পাওনা যে আমি আবার বাবা মার কবরে যেয়ে নামাজ পড়ে দোয়া করি। এই জন্য আমি ঢাকা ঈদ করি আমার পরিবার নিয়ে। এই জন্য আমি গ্রামে কি মার্কেট করছেন? আসলে মার্কেট ওইরকম কিছু করা হয় নাই, বাচ্চাদের না দিলেই নাই, কিছু তাদের দেওয়া হয়েছে। এখন যে অবস্থা, যেই ফ্যাসিলিটি স্যালারি পাই, এই হিসাবে আমাদের মার্কেটের সামনে না যাওয়াই ভালো। এর জন্য কিছু নেওয়া হয় না। আমি যেটুক আপনার বেতন পান, ওই বেতনের মাধ্যমে আপনার পরিবারের জন্য টুকটাক যেমন আল্লাহ তাআলা সমতক দিয়েছে, যারা কিনতে পারেন তাদের জন্য কি করবেন? এটা খুবই দুঃখজনক। আমি আমার দিক দিয়ে বলি, আল্লাহ আমাকে যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ শুকর আদায় করি। হ্যাঁ, যারা কিনতে পারে নাই তাদের জন্য আসলে আমাদের দুঃখ লাগে। আর এটাও আমি বলবো যে আমার মতন যারা আছে, আমার নিজ এলাকা নিজ দায়িত্বে, মানে আশেপাশে যারা বাচ্চারা এতিম অসহায় লোক যারা কিনতে পারে নাই, আমি মনে করি আমার মতন কেউ যদি তাদের কিছু মুখে কিছু খাবার, এমনকি একটা শার্ট একটা জামা কিনে যদি তাদের সন্তুষ্ট করা যায়, অন্তত বাচ্চাদেরকে, এটা আনন্দ পাওয়া মানে অনেক কিছু মনে করি আমি। আপনার শেষ মেসেজটা কি দিতে চান? আমি শেষ মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের যে বাংলাদেশের নিম্নস্তর, মানে কিছু গরিব লোক আছে, মোটামুটি ভালো গরিবই আছে, দেখা যাচ্ছে যে ওই গরিবের পাশে যারা আল্লাহ তাআলা যা করে সমর্থ দিচ্ছে, টাকা পয়সা আছে, গরিবের পাশে দাঁড়ান, এটাই কামনা করি। আচ্ছা, আপনাকে ঈদের শুভেচ্ছা। আমি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাই ইনশাল্লাহ। ধন্যবাদ।